আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। দেখুন, আজকের ভিডিওর টপিকটি এমন কেন হলো সে বিস্তারিত আলোচনাটি অবশ্যই আপনাদেরকে জানাবো, এবং ভিডিওটি দেখার পূর্বে আমি বলবো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে দেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিনিয়োগকারীদের জন্য। কঠিন থেকে কঠিন সিদ্ধান্ত আসতে পারে, আজকের আলোচনা শুনলেই বুঝতে পারবেন। আজকের ভিডিওর শিরোনামটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। দেখুন, বাজারের এমন একটি দুর্দশা এসেছে যে দুর্দশাটি আমাদেরকে কখন কাটবে সেটি আমরা জানি না। আজ বেশ কিছুদিন যাবৎ আপনারা সকলেই অবগত রয়েছেন, মার্কেটের একটি চিত্র এমনই একটি অবস্থান তৈরি হয়েছে যে অবস্থানটি প্রতিটি বিনিয়োগকারী দেওয়ালে পিঠ থেকে গেছে। তো আজকে এখন কি করতে হবে? দেখুন, একজন বিনিয়োগকারীর যদি 1 লাখ টাকা বিনিয়োগ করে থাকে, সেই ব্যক্তি যদি 5,000 10,000 টাকা ব্যালেন্স হয়ে যায়, তখন সে ব্যক্তির মাথা কিভাবে ঠিক থাকবে? এখন কি করবে? সে কিন্তু জান প্রাণ দিয়ে তার কিভাবে পুঁজিটি ফেরত আনতে পারবে সে চেষ্টা করবে। প্রয়োজনে কিন্তু তার এই সেন্সটি থাকবে না, যে আমার এই কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। তাহলে এই যে একটি দিশাহারা লোক হয়ে যাবে। তখন কি হবে যদি ঢাকার শহরের মতন একটি জায়গায় এই বিনিয়োগকারীরা নেমে যায়? তখন এটি কিভাবে কন্ট্রোল করবে? দেখুন, বিনিয়োগকারীদেরকে পুঁজি যদি এইভাবে নিঃস্ব হতে থাকে, বিনিয়োগকারীরা তখন পাগল হয়ে যাবে। কারণ তার তো ইনভেস্ট করা, নগদ টাকা জমা দিয়ে তার ইনভেস্ট করেছে, যেখানে ইনভেস্ট করে প্রফিটের আশায়, সেখানে যদি দিন দিন তার পুঁজি নাই হয়ে যায়, প্রতিদিনই যদি মনে করেন পুঁজি নাই হতে থাকে, তাহলে কার এই ধৈর্য কুলাবে? কেউ কিন্তু ধৈর্য ধরতে পারবে না। কারণ ধৈর্য কত ধরবে? ধৈর্য ধরতে ধরতে কিন্তু সে দিশাহারা হয়ে যাবে। কারণ তার পুঁজি জিরো হয়ে গেছে, তার ফ্যামিলি রয়েছে, এটির উপর নির্ভরশীল হয়ে রয়েছে অনেক বিনিয়োগকারী। তো আজকে তারা কি অবস্থায় হচ্ছে? এই যে একটি অবস্থা তৈরি হচ্ছে, এটিকে কেউ নজরদারিতে রাখে না। দেখুন, এইসব যদি নজরদারিতে না রাখেন, এই যে নিয়ন্ত্রণ সংস্থা কোনো কাজই করতে পারতেছে না, কোনো অবস্থাতে বিনিয়োগকারীদেরকে সহযোগিতা করতে পারতেছে না। এইভাবে যদি পতন হতে থাকে, তাহলে বিনিয়োগকারীরা কি করবে? রাস্তায় নামবে, আন্দোলন করবে। এরকম করে কিন্তু দেশের একটি খারাপ পরিস্থিতি হয়ে যাবে। তো আমি বলবো, এই পরিস্থিতিটি যেন না হয় সেই ব্যবস্থা নিয়ন্ত্রণ সংস্থার করতে হবে। হয়তোবা যারা এই পুঁজিবাজারকে ডেভেলপ করানোর জন্য এগিয়ে আসার প্রয়োজন, তারা এগিয়ে আসতে হবে। না হয়তো বিনিয়োগকারীরা তো একদম ফকির হয়ে যাচ্ছে। এই যে অবস্থান তৈরি হচ্ছে, সেই অবস্থানে কিন্তু কেউ ভালো থাকবে না, কেউ না। এখানে বিনিয়োগকারী রয়েছে, হিউজ পরিমাণ বিনিয়োগকারী এই পুঁজিবাজারে। আজকে তাদের অবস্থা যদি এই রকম হয়, আসলে কেউ শান্তিতে থাকতে পারবে না। তখন এই দেশটিকে নিয়ে বহির্বিশ্বে কিন্তু আবার একটি নতুন পরিকল্পনা, কিভাবে দেশটিকে দেউলিয়া করতে পারে, সেই অবস্থান তৈরি হবে। তো আমি বলবো, এই মুহূর্তে নিয়ন্ত্রণ সংস্থা বলেন, যে সকল অথরিটি এই পুঁজিবাজারকে ডেভেলপ করার প্রয়োজন, ডেভেলপ করার প্ল্যানিং ডেভেলপ করতে হবে, এটি যেন এখনই ডিসিশন নেই। কারণ বিনিয়োগকারীরা রাস্তায়, যদি সকল বিনিয়োগকারী, সারা বাংলাদেশের সকল বিনিয়োগকারী রাস্তায় নেমে আসে ঢাকা শহরে, তখন কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারবে না। কারণ বিনিয়োগকারী, আমি তো পূর্বেই বলেছি
যে এই যে বিনিয়োগ, মনে করেন কারো কারো 1 লাখ টাকা ইনভেস্ট করছে বিনিয়োগ পুঁজিবাজারে, তার পুঁজি 10,000, 12,000, 5,000, 8,000ও হয়ে গেছে। আবার কেউ 1 কোটি টাকা বিনিয়োগ করছে, তার 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা এরকম পুঁজি হয়ে গেছে। তো আসলে এই বাজারে যদি বিনিয়োগ করে কেউ শান্তিতে না থাকতে পারে, তাহলে কাউকে কিন্তু শান্তিতে দিবে না। তো এটি অবশ্যই নজরদারিতে রাখা প্রয়োজন। নিয়ন্ত্রণ সংস্থার, বাংলাদেশের যে অথরিটি গুলো এই বাজারকে দেখভাল করে, তারা অবশ্যই এগিয়ে আসা উচিত। এই মুহূর্তে বাজারের এই সার্বিক পরিস্থিতি খারাপ হওয়ার লক্ষণটি খুঁজে বের করা কিন্তু প্রয়োজন এই মুহূর্তে। আপনারা জানেন, এই গভর্নমেন্ট যখন চেঞ্জ হয়, তখন কিন্তু বাজারের 4 দিন কিন্তু ভালো একটি মুভমেন্ট ছিল। এই 4 দিনের কিন্তু মুভমেন্টে, যেটি আমরা স্ক্রিনে দেখতে পারতেছি, যে 6ই অক্টোবর কিন্তু 6ই আগস্ট কিন্তু বাজারের একটি ভালো মুভমেন্ট ছিল। 7ই আগস্টেও ভালো একটি মুভমেন্ট ছিল। তারপর 8ই আগস্টেও ভালো একটি মুভমেন্ট ছিল। কিন্তু 11ই আগস্টে মুভমেন্ট হয়েও সে কারেকশন মোডের জন্য আবার সেল প্রেশার হয়। তো তখন কিন্তু এই যে 7ই আগস্ট থেকে কিন্তু বাজার একটি নতুন একটি স্বপ্ন দেখেছিল বিনিয়োগকারীরা, যে এখন মনে হয় বাজার ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বাজার মনে আবার ওই যে 2010 সালের আগে যেরকম বাজারের একটি উত্থান গতি এবং একটি আইপিও করতে পারলে হিউজ পরিমাণ টাকা সংগ্রহ করা যেত, এখান থেকে ভালো প্রফিট করতে পারতো, সেই আশাটি কিন্তু ছিল যে এটি মনে আবার আমরা দেখতে পারবো এই 2024 সালে। কিন্তু সকলের আশাই কিন্তু নিরাশা হয়ে গেল। কিভাবে? এই 11ই আগস্টের পর থেকে কিন্তু আবারও এই ধারাবাহিকতায় তার একটি পতন শুরু হয়েছে। যে পতনটি একজন বিনিয়োগকারীরা সহ্য করতে পারতেছে না। কারণ পূর্বেও কিন্তু বিনিয়োগকারীরা প্রতিটি ক্ষেত্রেই কিন্তু লস হয়েছে। তো তখন এই কিছুদিন আগে যে 2010 সালের পর থেকে কিছু কিছু স্টক কিন্তু ভালো প্রফিট দিছে, বাজারে প্যানিক ছিল, তারপরও কিন্তু ধৈর্য ধরে ছিল। কিন্তু এখন এই মুহূর্তে বিনিয়োগকারীরা কিন্তু আরো আতঙ্কিত হয়ে গেছে যে এই পুঁজিবাজারটি এইভাবে কেন ধ্বংস হচ্ছে, এই পুঁজিবাজারকে আর কখনো কি ওঠানো যাবে না? তাহলে কারো কারো কাছ থেকে কিন্তু ভরসা পাচ্ছে না বিনিয়োগকারীরা। তো এই মুহূর্তে আমি বলবো, যে সকল অথরিটি বলেন, যে সকল নিয়ন্ত্রণ সংস্থা বলেন, সকলেই কিন্তু এগিয়ে এসে এই বাজারকে ডেভেলপ করানোর চেষ্টা করুন। এই পতন থামান। পতন যদি না থামাতে পারেন, বিনিয়োগকারীরা পুঁজি কিন্তু জিরো হয়ে গিয়েছে, আর বাঁচাতে পারবেন না কোনো বিনিয়োগকারীদেরকে আপনারা যদি না এগিয়ে আসেন। তো পুঁজিবাজারকে বাঁচাতে হলে কিন্তু বাংলাদেশের একটি যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটিকে বাঁচাতে হলে সকলকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ পুঁজিবাজারের বিনিয়োগকারীরা আর কত পুঁজি এখানে বিনিয়োগ করবে? আসলে বিনিয়োগ করার মতন এখানে আর কারোর এবিলিটি নেই। তবে কিছু পার্সন রয়েছে, তাদের এবিলিটি রয়েছে বিনিয়োগ করার। তো সেই সকল পার্সনদেরকে বিনিয়োগ করানোর চেষ্টা করুন, এবং এই পুঁজিবাজারে কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে বিনিয়োগ করানো যায় সেই ব্যবস্থা করলেই মনে হয় ভালো একটি অবস্থান হবে। আর হঠাৎ করে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সকলকে নিয়ে পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নেবেন। কারণ যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু পুঁজিবাজারের উপরে এফেক্ট আসে। তো যেমন জেড ক্যাটাগরিতে হঠাৎ করে কিছু স্টককে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটি জেড ক্যাটাগরিতে না পাঠিয়ে তাকে তদন্ত এবং কড়া অ্যাকশানে যাওয়ার প্রয়োজন ছিল। হয়তোবা প্রতিষ্ঠানের চেয়ারম্যান তাদেরকে নোটিশ করানোর প্রয়োজন ছিল। তো এভাবে একটি বাজারকে হঠাৎ করে ভুল সিদ্ধান্ত নিতে গেলে বাজারের কিছুটা
এরকম অবস্থান তৈরি হয়। দেখুন, ভুল সিদ্ধান্ত আর সঠিক সিদ্ধান্ত যারা নিয়ে থাকে তারা কিন্তু অবশ্যই সকল তথ্য সংগ্রহ করে সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই সিদ্ধান্তটি যদি সকলকে ফোকাস করে করা হয়, তাহলে সকলকে অবগত করিয়ে যদি করা হয়, তাহলে কিন্তু সবাই বুঝতে পারে যে না, এটি এই কারণে হয়েছে। দেখুন, নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে এটি সঠিক সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এই সঠিক সিদ্ধান্তটি যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটিকে ফোকাস করে যদি করা হতো, তাহলে আরও ভালো হতো এবং এটি খুব সহজভাবে মেনে নিত। আশা করি এই বাজারকে বাঁচাতে হলে সকল কিছু বিবেচনা নিয়ে তারপর সিদ্ধান্ত নিতে হবে এবং বিনিয়োগকারীদেরকেও বাঁচাতে হবে। আজকে আপনাদের সাথে যে আলোচনাটি করলাম, আসলে এটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।